বর্ষা মৌসুমের শুরুতেই সিরাজগঞ্জে আগ্রাসী রূপ নিয়েছে যমুনা। গত কয়েকদিনে পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে বাড়ছে পানি। এতে ভাঙন দেখা দিয়েছে সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। ঝুঁকির মুখে পড়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, স্কুল ও এতিমখানা। ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি এলাকাবাসীর। ইউসুফ দেয়ান রাজুর তথ্য ছবিতে প্রতিবেদন। এবছর শুষ্ক মৌসুমে ভাঙন দেখা দেয় সিরাজগঞ্জ সদর উপজেলার ভাটপিয়ারি গ্রামে। এখন বর্ষায় তীব্র হয়েছে সেই ভাঙনের মাত্রা। যমুনার পানির স্রোত আঘাত হানছে গ্রামের পশ্চিম পাড়ে, যে কারণে তীব্র হচ্ছে ভাঙন। ঝুঁকির মুখে পড়েছে পুরাতন বন্যা নিয়ন্ত্রণ বাঁধও। ভাঙন ঠেকাতে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ফেলা হচ্ছে। তবে এলাকার মানুষ বলছেন, ভাঙন অব্যাহত থাকলে বাঁধ সহ এর আশেপাশে থাকা শিমলা, পাঁচঠাকুরি সহ বেশ কয়েকটি গ্রাম হারিয়ে যাবে। নদী ভাঙতেছে আঙ্গুর তো চিন্তার দমই নেই, আমরা আবার বাঙলি কোনে যামু না যামু আঙ্গুর তো অবস্থাই নেই। ছোট টানি দেখছি যে নদী আরো অনেক ডুবে গেছে। এইখানতে ভাঙতে আইস মনে করেন যে সোনগাছা ইউনিয়ন পার পড়ায় অবস্থা ইচ্ছাস। ভাঙনের হুমকিতে আছে ভাটপিয়ারি গ্রামের একটি মাদ্রাসা ও এতিমখানা। এর আগেও 3 বার ভেঙেছে এই প্রতিষ্ঠানটি। 100 গজ যদি ভেঙে যায় তাহলে পুরো ভাটপিয়ারি গ্রামটা একদম বিলীন হয়ে যাবে। নদী ভাঙতে ভাঙতে যদি আমাদের মাদ্রাসা ভেঙে যায় তাহলে আমরা কোথায় যাব? সরকারের কাছে আমরা আবেদন জানাই, এখানে যে বাঁধটা রয়েছে সেটাকে আরো স্থায়ীভাবে মজবুত বাঁধ যেন করে দেওয়া হয়। এলাকার মানুষ বলছেন, ছনগাছা ও খোকসাবাড়ি ইউনিয়নে বৈধ কোনো বালু মহাল নেই। তারপরেও অবৈধভাবে নদী থেকে বালু তোলায় ভাঙনের কবলে পড়ছেন তারা। এদিকে পানি উন্নয়ন বোর্ডে নির্বাহী প্রকৌশলী বলেন, ভাঙন রোধে জরুরি ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামবাসীকে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন। যে আমাদের বাঁধের বাইরের অংশগুলো এটা ভেঙে গেছে এবং ভাঙন প্রবণ ওই এলাকা। আমরা সবসময় ওখানে নজরদারি করতেছি এবং লাঞ্চিং এখন যেখানে ক্ষতিগ্রস্ত হচ্ছে সঙ্গে সঙ্গে সেখানে আমরা জিও ব্যাগ ডাম্পিং করতেছি। কোনো আতঙ্কিত হওয়ার কোনো সুযোগ নেই, কারণ ওখানে আমাদের স্থায়ী কাজ আছে। ভাঙনের হাত থেকে গ্রামগুলো রক্ষায় স্থায়ী ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়েছেন নদী পাড়ের মানুষ। মনিরা কাজুরি, ৭১। এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ দেওয়ান রাজু। রাজু, এলাকাবাসী আজ সেখানে কোনো কর্মসূচি পালন করছে কিনা এবং ভাঙনের সবশেষ অবস্থা কি আমাদের জানাবেন? আপনি জানেন যে সিরাজগঞ্জ যমুনা নদীর তীব্র ভাঙনে এবং আকৃষ্ট রূপে কিন্তু ফেরায় নদী ভাঙনের দেখা দিয়েছে। ফলে এই অঞ্চলের মানুষ কিন্তু ব্যাপক আতঙ্ক রয়েছে। আমি যদি আপনাকে দেখাতে চাই যে এই নদীর যে আগ্রাসী রূপ সেটা কিন্তু ফেরায়, কিন্তু তারা কিন্তু ব্যাপক চিন্তিত রয়েছে। তারা কিন্তু দীর্ঘদিন যাবৎ মানববন্ধন সহ নানান কর্মসূচি পালন করলেও কিন্তু পানি উন্নয়ন বোর্ড যে তাদের প্রত্যাশিত যে কর্মকাণ্ড সেটা কিন্তু তারা বাস্তবায়ন করছে না। ফলে কিন্তু সোনগাছা এবং খোকসাবাড়ি ইউনিয়নের 3টি গ্রাম ভাটপিয়ারি এবং শিমলা এবং পাঁচঠাকুরি এলাকা কিন্তু নদীগর্ভে বিলীনের পথে। তারা কিন্তু এই স্থানীয় এলাকাবাসী সোনগাছা ইউনিয়নের সর্বস্তরের জনসাধারণ কিন্তু আজ সকাল থেকে একটি মানববন্ধনের প্রস্তুতি নিয়েছে। নদী ভাঙন ঠেকাও, সোনগাছা ইউনিয়নবাসীকে বাঁচাও, এই আন্দোলনে কিন্তু তারা শরীক হয়েছে। তারা এমনটা বলেছেন যে গত 3 থেকে 4 মাস আগে কিন্তু তারা এই ভাঙন রক্ষার্থে কিন্তু তারা এখানে মানববন্ধন করেছে এবং পানি উন্নয়ন বোর্ড বরাবর স্মারকলিপি প্রদান করেছে। তবু কিন্তু তারা পানি উন্নয়ন বোর্ড প্রত্যাশিত পদক্ষেপ না নেয় কিন্তু এই ভাঙনটা দেখা দিয়েছে বলে আয়োজক কমিটির লোকজন আমাদেরকে জানিয়েছেন। আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের সদর উপজেলায় গত 24 ঘন্টায় কিন্তু 10 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 148 সেন্টিমিটার নিচে প্রবাহিত হচ্ছে। এই অঞ্চলের যে নদী ভাঙন সেটা কিন্তু তীব্র আকার ধারণ করায় কিন্তু এই অঞ্চলের মানুষ যেমন দিকে বিপদে রয়েছে, তেমন নদী ভাঙন কবলিত অঞ্চলের মানুষরা কিন্তু ব্যাপক আতঙ্কে রয়েছে। আমি আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি যে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড তারা বলছেন যে ভাঙন রোধে কিন্তু তারা জিও ব্যাগ ফেলাচ্ছেন। তবে এই অঞ্চলের মানুষের কথা যে জিও ব্যাগটা ফেলাচ্ছেন সেই জিও ব্যাগ কিন্তু প্রত্যাশিত অনুযায়ী কোনো পদক্ষেপই হচ্ছে না। আমি আরেকটা বিষয় জানি যে এই যে খোকসাবাড়ি এবং সোনগাছা ইউনিয়নের মধ্যবর্তী অঞ্চল ভাটপেরি, এই অঞ্চলের মানুষ কিন্তু ব্যাপক নদী ভাঙনের আতঙ্ক রয়েছে। যদি সঠিক সময় এখানে স্থায়ী বাঁধ নির্মাণ না হয় তাহলে কিন্তু এই 3টি গ্রাম ভাটপেরি, সোনগাছা
এবং সিমলা এবং পাঁচটাগিরি গ্রাম কিন্তু নদী বিলীন হওয়ার সম্ভাবনা রয়েছে। এই ছিল সিরাজগঞ্জ থেকে সর্বশেষ আমার অবস্থা।